আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমার শাশুড়ি মায়ের হাতের চুই ঝালের গরুর মাংস রান্না দেখাবো। তো চলুন শুরু করি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তো আমার হাতে যে পেস্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিরা, মৌরি আর সর্ষে দানা বাটা। তো এখানে আপনারা পাটায়ও পিষতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজকে পেস্ট করা হয়েছে জাস্ট গ্রেভির জন্য। তো প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছে, সয়াবিন তেল। এরপরে এইখানে আপনার তেজপাতা, দারচিনি এবং এলাচ দেওয়া হচ্ছে হালকা করে ভাজার জন্য। তো আপনি হালকা করে ভেজে নেবেন। তো এটা একটা খুলনার রেসিপি আসলে। না, আমরা খুলনার না, আসলে আমরা আজকে ট্রাই করতেছিলাম, আমার শাশুড়ি মা রান্না করবে, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে দেন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবেন। তো এরপরে আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে, এখন দিবে আদা রসুন বাটা। আপনারা রসুন বাটা আলাদা দিতে পারেন, আদা বাটা আলাদা দিতে পারেন, সমস্যা নেই, যে যেভাবে রান্না করতে পারে। বাট এই রান্নাটা কিভাবে রান্না করে সেটা আপনার অবশ্যই একটু মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে রান্নাটা কিভাবে হচ্ছে। এবং সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিল। তো এই চুই ঝাল নাকি একটা খুলনার মশলা, আসলে চুই ঝালটা হচ্ছে এক ধরনের মশলা। তো এই মশলাটাই আসলে মাংসতে দেওয়া হয় মাংসের ঘ্রাণের জন্য। এরপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আসলে গ্রেভি করার জন্যই দেয়া, যাতে ঘন হয় আপনার ঝোলটা, ভুনা মাংস যেটা সেটাও হতে পারে, এবং ঝোলওয়ালা তরকারিতে আপনার পেঁয়াজ বাটা দিতে পারেন অনেক সময়। এটা আসলে চয়েস, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়, গ্রেভিটা ভালো হয় এবং হয় একটু ঘন হয়। তো একে একে আমার শাশুড়ি মা মশলা দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিবে 1 চামচ ধনে গুঁড়া। এরপরে তো আসলে মশলাটা ভালো করে কষাতে হবে দেওয়ার পরে একে একে। এরপরে 2 চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। এরপরে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, এরপরে আপনারা ঝাল অনুযায়ী আপনাদের গুঁড়া মরিচটা দিয়ে দিবেন। আমরা 1 চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু ঝালটা একটু কম। আপনারা যারা ঝাল পরিমাণ বেশি খান তারা গুঁড়া মরিচটা বেশি দিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে গ্রেভিটা হয়েছে, মানে পেঁয়াজ বাটাটা কেন দেয়া আসলে। এরপর অল্প একটু পানি দিয়ে ঢেকে দিলেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাই নাম হচ্ছে চুই ঝাল। আসলে এটা একটা ডালের মতো দেখতে, এবং কিন্তু এটা এক টাইপের মশলা, এবং এটার ঘ্রাণটাও খুবই ভালো। তো আমিও ফার্স্ট টাইম দেখছিলাম, তো দেখতে কেমন চুই ঝালটা আমার শাশুড়ি মা দেখাচ্ছে আমাকে। তো এটাই হচ্ছে চুই ঝাল। তো আপনারা এটা কিভাবে দিবেন সেটা, এই যে চুই ঝালকে কেটে টুকরো করা হয়েছে, এই টুকরোটাই মাংসের মধ্যে দেয়া হবে। তো এটা যখন দেয়া হবে, আপনারা চাইলে এতটুকু পরিমাণ দিতে পারেন বা এর থেকে বেশি দিতে পারেন, সমস্যা নেই, জাস্ট ঘ্রাণের জন্য আর কি। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আপনারা যারা মাংস রান্না করেন তারা অবশ্যই জানেন যে মশলাটা ভালো করে না কষালে আপনার গ্রেভিটা বলেন, ঘ্রাণটা বলেন, মশলার গন্ধটা আসলে ভালো করে বের হয় না মশলার। তো ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। এরপরে মাংস ছাড়া হচ্ছে। আমার শাশুড়ি মায়ের পরে ভালো করে নেড়ে চেড়ে দেন মাংসটা গলার জন্য ছেড়ে দিতে হবে। 70% যখন গরুর মাংসটা গলে আসবে দেখবেন, তখনই আপনারা চুই ঝালটা দিয়ে দেবেন। মানে শুরুর দিকেই চুই ঝালটা ব্যবহার করবেন না, এটা
60 বা 70% যখন গরুর মাংসটা হয়ে আসে তখনই চুই ঝালটা দিতে হয়, এটা সবার একটু মনে রাখবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরুর মাংস ভালো করে কষানো হচ্ছে এবং 70%-এর মতো হয়ে এসেছে। তো এখন মা বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দিবে। এখানে অবশ্যই আপনারা রসুন দিতে ভুলবেন না। তো আমার শাশুড়িমা কোয়া করে রসুনগুলো দিয়ে দিবে, আপনারা চাইলে কোয়া দিতে পারেন বা ছোট ছোট যে রসুনগুলো হয় সেগুলো একদমই করে দিতে পারেন, আস্তা করে দিতে পারেন। আমার শাশুড়িমা কোয়াগুলো দিয়ে দিচ্ছে রান্নার জন্য। এরপরে চুই ঝাল দিয়ে দিচ্ছে ছিটিয়ে, এবং এই চুই ঝাল দেওয়ার পরে ভালো করে ঢেকে দেন ভালো করে মাংসটা হওয়াতে হবে। এখনও মাংস হয়নি আমাদের, আপনাকে আবারও বলছি, যেমন 70% হওয়ার পরে দেন আপনারা চুই ঝালটা দিয়ে দিবেন, যাতে চুই ঝালের গ্রানটা মাংসের মধ্যে চলে আসে। ভালো করে নেড়ে চেড়ে দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এরপরে হালকা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে এবং পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তো মাংসটা পুরোপুরিভাবে না হওয়া পর্যন্ত তো ওয়েট করব আমরা। তো মাংস আমাদের হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কালার এবং গন্ধটাও দারুণ বের হয়েছে। তো অনেক সুন্দর একটা গন্ধ, আসলে চুই ঝালের যে গন্ধটা সেটা এখন বের হচ্ছে। তো আমাদের গরুর মাংস শেষ। তা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। তো পরিবেশনের জন্য আমরা রেডি। এই যে আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, এখন আমার হাজব্যান্ড খাচ্ছে ভাত দিয়ে, গরম ভাত। আসলে গরম ভাতের সাথে রুটির সাথে আপনি এই চুই ঝালের মাংসটা খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা ভালো করে গলে এসেছে। তো মাংসটা খুবই দারুণ ছিল। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।